সন্তানগুলো মাতাকে ধরে ধরে পিটায়, পিতামাতাকে অসম্মান করে, পিতামাতাকে নিয়ে বৃদ্ধাশ্রমে ঢুকায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এর কারণটা কি আমরা বিশ্লেষণ করি না? কথা বলেন ঠিক কিনা? আজকে বিশ্লেষণ করতে হবে। শুধু শুনি পিতামাতার খেদমত, পিতামাতার হক, পিতামাতার হক। পিতামাতার হকের আগে আপনার সন্তানেরও হক রয়েছে। কথা বলেন ঠিক কিনা? সন্তানের হক যদি আপনি আদায় করতে পারেন, আপনি ভালো পিতামাতা হবেন এবং ওই সন্তান আপনাকে কখনো অসম্মান করতে পারেই না। এই জন্য সর্বপ্রথম আপনার সন্তানের হক দিতে হবে, তার হকটা আদায় করতে হবে। যদি আপনি সুন্দর করে হকগুলো আদায় করতে পারেন, খোদার কসম করে বলি ওই সন্তান কখনো বিপদগামী হতে পারে না। একটা সন্তান হয়েছে, প্রথম কাজটা কি? সন্তান হওয়ার আগের কিছু কাজ রয়েছে। পিতামাতা তার সন্তানকে বিবাহ দিবে কিংবা যে লোকটা বিবাহ করবে তার গুণ থাকা লাগবে। ওই পিতাটা সুন্দর আদর্শবান পুরুষ হওয়া লাগবে। এরপরে যে মেয়েটাকে বিবাহ করবে সে সুন্দর একটা মেয়ে তো তালাশ করা লাগবে। এখন আমাদের সমাজে একেবারে দুধে আলতা সুন্দর রমণী খোঁজে, একবার চোখ পড়লে আর চোখ ফেরে নাই এমন মেয়ে খোঁজে। কথা বলেন ঠিক কিনা? ও কিন্তু সারা জীবনেও মাথায় কাপড় দেয় না, নামাজের কাছেও যায় না, আল্লাহর নামটাও উচ্চারণ করে না, কোরআন শিখেও না। এমন মেয়ে যদি আপনার ঘরে আসে, আপনার ঘরের সন্তান কেমন হবে বলেন? এই জন্য একজন ভালো মা দিতে হবে আপনাকে। আপনার সন্তান যদি ভালো বানাইতে হয়, আদর্শবান সন্তান আপনাকে পাইতে হয়, তাহলে আপনাকে সর্বপ্রথম আদর্শবান মা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আদর্শবান মা যদি আপনি তালাশ করতে পারেন, তাহলে আদর্শবান মায়ের গর্ভে আদর্শবান সন্তান হবে। এই জন্য আপনাকে তালাশ করতে হবে সুন্দর, ভালো পরহেজগার। এখানে 4টা বিষয় লক্ষ্য করতে বলেছে যখন আপনি পাত্রী দেখতে যাবেন। পাত্রীর সম্পদ আছে কিনা, আল মালুহা, তার সম্পদ আছে কিনা। এখন বলে হুজুর সম্পদ দিয়ে কি করব? প্রশ্ন আছে না? তাহলে কি যৌতুকের কথা বলতেছেন নাকি? না, যৌতুকের কথা বলি নাই, কিন্তু মাল দেখতে বলেছে। এরপরে বলতেছে বংশ দেখো। কি দেখতে বলেছে? মুখস্থ করতেছেন তো ইনশাল্লাহ? বংশ দেখো, প্রথমে বলতেছে মাল দেখো, এরপরে বংশ ভালো কিনা। বংশ দেখার দরকার নেই আব্বা, মাল একটা দেখছি, মেয়ে একখান দেখছি, আমি আর এখান থেকে উঠবো না মেয়ে না নেওয়া পর্যন্ত। আর মোবাইলে তো চলতেছে একেবারে এমন সংযোগ হয়ে গেছে, ওই মেয়ে না নিলে সে বাঁচবে না, গলায় দড়ি দেবে। বলেন তো, এরপরে যখন সন্তান বড় হয় হুজুরের কাছে নিয়ে আসে, হুজুর আমার ছেলে তো কথা শুনে না। ওরে মিয়া, এই কথা শুনবে? তুমি তো গুড়া কাটিয়ে দিয়ে আগায় পানি ঢালতেছো। এই জন্য বংশ দেখতে হবে। বলে জামালিহা, এরপরে আপনি সৌন্দর্য দেখেন, মেয়েটার সৌন্দর্য আছে কিনা। এরপরে বলতেছে ওয়ালি দীনিহা, দিনদার পরহেজগার মুত্তাকি আছে কিনা। ওই মেয়েটা কি কোরআন তেলাওয়াত জানে কিনা, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা, সে দিন সম্পর্কের অবগত আছে কিনা। এগুলো দেখার পরে যদি দেখেন অন্যদিকে ত্রুটি আছে, তার মাল কম আছে, সৌন্দর্য কম আছে, এগুলো কম থাকার পরেও দিনদারিত্ব তার কাছে প্রাধান্য আছে, সে দিন শিখেছে, কোরআন শিখেছে, একজন ভালো মা হওয়ার জন্য তার কাছে এটাই সব থেকে বড়। কথা বলেন ঠিক কিনা? যদি দিনদারিত্ব তার ভিতরে পেয়ে যাও, তাহলে অবশ্যই অবশ্যই তুমি এটাকে প্রাধান্য দিয়ে দাও, তুমি এটাকে প্রাধান্য দাও। তাহলে সুন্দর মা পেয়ে গেলেন। সুন্দর মা পাওয়ার পরে, চরিত্রবান মা পাওয়ার পরে, দিনদারিত্ব মা পাওয়ার পরে এখন আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। মনে রাখবেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় আপনি 5 লাখ 10 লাখ টাকা দিনমোহর বাঁধেন। কথা বলেন ঠিক কিনা? আদৌ কি এই দিনমোহর আপনি পরিশোধ করতে পারবেন কিনা জানা আছে? বলেন তো, দিনমোহর পরিশোধ করা কি ফরজ বিধান, নামাজ পড়া ফরজ বিধান, রোজা রাখা ফরজ বিধান। এইগুলো ফরজ বিধানের ভিতরে আপনার দিনমোহরও আদায় করা ফরজ বিধান। কথা বলেন ঠিক কিনা? আপনি দিনমোহর বানলেন 5 লাখ 10 লাখ, বাসর রাত্রে আসলেন, আপনি বউর কাছে মাফ চান, আমাকে মাফ করে দাও। আপনি কেমন পুরুষ বউর কাছে মাফ চান?
আদৌ কি মাফ হবে নাকি? আপনার স্ত্রীকে তালাক দিয়ে দেখেন, দৌড়ায় গিয়ে বলবে আমার দেলমোহরের টাকা আগে ফেলা। তাহলে কেমন মাফ হলো আপনার? স্ত্রী নতুন মানুষ আপনার সংসারে আসছে, ও তো লজ্জায় হাও বলতে পারে না, নাও বলতে পারে না। ওই স্ত্রীর এটা এই সম্পদ, দেলমোহরের সম্পদ, তার হক, তাকে দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি যা পারবেন সেটা বাঁধেন। আগে বুঝেন আমি দিতে পারবো কিনা, তাদের সঙ্গে আগে আপনি কন্ট্যাক্ট করে নেন যে আমার ইনকাম এমন, আমি এমনভাবে তোমার আদায় করে দেব। যদি তারা রাজি হয় আপনি অল্প স্বল্প দেনমোহর বাঁধেন, আপনি আদায় করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই ঘরের ভিতরে বরকত দান করে দিবে। অনেকে সম্পদ থাকতেও দেনমোহর আদায় করে না, ও বোঝেই না দেনমোহর কি। বাঁধছে তো বাঁধছে, দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, 4টা সন্তান হয়ে গেছে। গোসলের ফরজ কয়টা এও জানে না, গোসলের ফরজ কয়টা এও বলতে পারে না। ওর সন্তান আবার কথা শোনে, হুজুরের কাছে তাবিজ পড়া নেই। হাজারো তাবিজ পড়া দিলেও কোনো কাজ হবে না। এরপরে যখন আপনি সহবাস করবেন, আউযুবিল্লাহর সঙ্গে দোয়াটা পড়বেন। যারা দোয়া পড়েন না, আউযুবিল্লাহ বলবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। নেককার সন্তান দেন, আল্লাহর কাছে চাইবেন আপনি। মিয়া আপনি কোনে যান, ফকিরের কাছে, মান্দার কাছে গিয়ে তাবিজ ঝুলান, শিরকি করেন। সন্তান যদিও বা হয়, এটা ভালো সন্তানের আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে কি করতে হবে? ভালো মা তালাশ করতে হবে। আর দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। তোমরা ভালো মা তালাশ করো। কি করতে হবে? দুনিয়াটা ভোগের জায়গা। দুনিয়াটা কি? ভোগের জায়গা। কিন্তু এই দুনিয়ার ভোগের ভিতরে সবথেকে উৎকৃষ্ট ভালো সম্পদ হলো একজন নেককার নারী। কি আমার কথা মনে বোঝেন না আপনারা? একজন নেককার নারী সবথেকে বড় সম্পদ, দামি সম্পদ। একজন স্ত্রী যদি ভালো হয়, আপনার ঘরটা আলোকিত করবে, আপনার ঘরটা জান্নাতি ঘর হয়ে যাবে। উঠতে বসতে শান্তি আর শান্তি পেয়ে যাবেন। আর যদি ওই স্ত্রীটা, ওই মহিলাটা নাফরমান হয়, আপনার কথা শুনে না, ভালো স্ত্রী না, আপনি দেখে শুনে বিবাহ করেন নাই, শুধু সুন্দর চেহারা দেখে বিয়ে করছেন, আপনার ঘরটা এমন হয়ে যাবে, উঠতে বসতে জ্বালা আর জ্বালা। ওই ঘরটা জাহান্নাম হয়ে যাবে, সারা জীবন আপনার কষ্টের ভিতরে চলে যাবে। এই জন্য আপনাকে সুন্দর স্ত্রী, ভালো চরিত্রবান খোঁজার পরে, দেনমোহর আদায় করার পরে আপনি যখন সহবাস করবেন, আপনি শয়তান থেকে, ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে শুরু করে আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেককার সন্তান দেন। কার কাছে চাবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। এরপরে যখন সন্তান হবে, সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে কি করতে হবে? নাচ গান করতে হবে নাকি? কথা বলেন। সন্তান হওয়ার আগে যখন স্ত্রী 10 মাস 9 মাস হয়ে যায়, স্ত্রী আর কোনো কাজ করতে পারে না, তখন রঙিন টেলিভিশন দিয়ে বলে, ওটা তুমি দেখো, ওটা দেখো। ওই রকম নাচ গান হয়, ওখানে সিরিয়াল হয়, ওখানে সিনেমা হয়, অশ্লীল বেহায়াপনা কাজগুলো হয়। আর ওই স্ত্রী যখন ওগুলো দেখে, তার ওই গর্ভের ভিতরে সন্তানগুলো সেগুলো উপলব্ধি করতে থাকে, তার আঁচ ওই পেটের ভিতরে ঢুকে যায়। কথা বলেন ঠিক কিনা? এগুলো বিশ্বাস হয় নাকি? বিশ্বাস করতে হবে। মা যখন কোরআন তেলাওয়াত করে, পেটে থাকা অবস্থায় সন্তান কিন্তু ওটা শ্রবণ করে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কথা শুনছেন না? এই জন্য মা যদি ভালো হয়, নামাজ কালামি হয়, ওই সন্তান গর্ভের ভিতর থেকে ভালো একজন সন্তান হয়। মা যদি কোরআন তেলাওয়াত করে, ওই গর্ভের ভিতরে সন্তানও কোরআন শুনে শুনে ভালো একজন সন্তান হয়ে যায়। এরপরে যখন সন্তান ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে হুজুরকে ডাকার দরকার নাই।
ইমাম সাহেবকে ডাকার দরকার নাই, সর্বপ্রথম কাজ হলো ওই সন্তানের কানের গোড়ায় গিয়ে আপনি আজান দিবে। আজান দিবে কে? কে আজান দিবে? ভাড়া করা হুজুর, ভাড়া করা মৌলবী? আরে আপনি কেমন পিতা, আপনি আজান দিতে পারেন না, আপনি আবার ভালো সন্তান দাবি করেন, ভালো সন্তান দাবি করেন, আপনি আজান দিবেন আপনার সন্তানের কানে। এরপরে সন্তান যখন বড় হয়, সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে কি করবেন? আকিকা দিতে হবে। কি দিতে হবে ভাই? কথার উত্তর দিতে হবে, নাহলে আমি পারবো না। আকিকা দিতে হবে। আকিকা দেওয়ার নিয়ম হলো 7 দিনে। কয় দিনে? 7 দিনের মাথায় আপনাকে আকিকা দিতে হবে। আকিকা দিবেন কি দিয়ে? 2টা ছাগল। সন্তান যদি ছেলে হয় 2টা ছাগল দিতে হবে, খাসি ছাগল। কি ছাগল? খাসি ছাগল দিবেন 2টা। আর যদি কন্যা সন্তান হয় তাহলে আপনি 1টা ছাগল দিবেন, তাতেই আপনার আকিকা হয়ে যাবে 7 দিনে। যদি 7 দিনে আপনি ভুলে যান কিংবা সমস্যায় পড়েন তাহলে যে কোনো এক সময় দিলেই হয়ে যাবে। 7 দিন পরে আপনি কি করবেন? আকিকা দিয়ে সুন্দর একটা নাম রাখবেন, মারিয়াম, আব্দুল্লাহ, সুন্দর একটা নাম রাখবেন। কিন্তু আপনি কি করেন? বিরাস ফায়ার নাম রাখেন, লালটু বল্টু। কথা বলেন ঠিক কিনা? আর সব থেকে বড় কাজ হলো আমাদের ছেলে সন্তান হয়েছে বলে আজকেরা মান্যত করেছে, মেয়ে হলে আর করে না। মেয়ে হলে রাগ হয়। মেয়ে হলে কি হয়? কথা বলে না। মেয়ে হলে কি হয়? রাগ হয়। মানুষ যতই অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হ্যাঁ, মানুষের কিন্তু রাগ হয়। وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় পিতার কাছে, মাতার কাছে কিংবা আত্মীয় স্বজনের কাছে, তখন তার মুখটা মলিন হয়ে যায়, কালো হয়ে যায়, কালো হয়ে যায়, মুখ মলিন হয়ে যায়। এটাই কিন্তু বাস্তব কথা। মানুষের অন্তর আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এই জন্য ভাই এমন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকর আও ইউযাওইজুহুম যুকরানাও ওয়া ইনাসাও ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কদির। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করে থাকি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করে থাকি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ছেলে দেই, মেয়েই দেই, উভয় দেই। আমি আবার আল্লাহ রাব্বুল আলামিন আবার ওখানে বলতেছেন, আমি যাকে ইচ্ছা ছেলেও দেই না, মেয়েও দেই না, তাকে আমি বান্দা হিসাবে রেখে দেই। তাহলে এখানে দুঃখ করার কি আছে? আপনি চেষ্টা করেছেন, আপনি আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ দেই না, এতে মন খারাপের কি আছে? আল্লাহ তো আপনাকে দিছে কন্যা সন্তান। কন্যা সন্তান পাওয়ার পরে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। আমার নবী তো কন্যা সন্তানের পিতা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কন্যা সন্তান হলে মানুষকে শুকরিয়া আদায় করার প্রয়োজন। কারণ হাদিস শরীফে এসেছে, যদি কোনো কন্যা সন্তান গর্ভে ধারণ করে এবং ভূমিষ্ঠ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই কন্যা সন্তানটা আল্লাহর রহমত বরকত ওই ঘরের ভিতরে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় আপনাদের মনে? সুবহানাল্লাহ। কিন্তু এমন বলা হয় না যে ছেলে সন্তান আসলে আল্লাহর রহমত বরকত টেনে নিয়ে আসে, এমন কথা কিন্তু বলা হয় নাই। কিন্তু মেয়ে সন্তান যদি হয়, আল্লাহর রহমত বরকত নিয়ে এসে এই ভূমিষ্ঠ হয় জমিনে। এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই, দুঃখ পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ আপনাকে আমাকে যা দিয়েছে তাই নিয়েই খুশি থাকতে হবে। আমার ওখানে একটা ঘটনা ঘটছে, একজনের 3টা মেয়ে, এরপরে গর্ভে আবার সন্তান আসছে। ওই পুরুষ কি করছে? আবার একটা বিয়ে করছে আর ওই স্ত্রীকে বাড়ির থেকে বাইর করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। আমার সামনে ঘটনা। এখন বলতেছে হুজুর তাবিজ তুবাজ দেন, সংসার তো আর টিকলো না, বিয়ে তো করছে, আমাকে তাড়াই দিয়েছে বাপের বাড়ি। আমি বললাম আমি দোয়া কালাম শিখাই দিতে পারি, তাবিজ তো কোরআনেরই আয়াত দিব, আর আপনি যদি আমল করতে পারেন তাহলে
আশা করা যায় আল্লাহ পুত্র সন্তান দিতেও পারে। আমার কোনো হাত নাই, মানুষের কোনো হাত আছে বলেন? তো আমি তাকে একটা সূরা লিখে দিলাম, আপনারা মুখস্থ করতে পারেন। সূরা আ'লা লিখে নাবির কাছে নিয়ে রাখতে হয় এবং প্রতিদিন সূরা ইউসুফ তেলাওয়াত করতে হয়। আর একটা কোরআনের আয়াত আছে, ওটা আমি ভুলে গেছি, ওটা প্রতিদিন 63 বার করে আমল করতে হয়। এমন যদি আমল করতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে চান, আল্লাহ দেওয়ার মালিক, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রহমতে ওই মহিলাটার পুত্র সন্তান হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? এখন আমাদের মাদ্রাসায় ছাগল দেওয়ার কথা, ছাগল আর দেয়নি। মানে ও উজ্জু করে বলছিল যদি হয় তাহলে একটা ছাগল দিবানে। আমি কোনো টাকা পয়সা নেই না, এই জন্য আর দিয়েও নি, ছাগলও দিইনি। কি করে দেবো, আল্লাহ ভরসা। যাক, আল্লাহ ওকে বাঁচাইছে, আল্লাহ পুত্র সন্তান দান করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সবই পারে, কথা বলেন ঠিক কিনা? এটা কোনো বানোয়াট কথা না ভাই, আমি তো দেইনি, দেশে কে? আল্লাহ রাব্বুল আলামিন সব পারে। এরপরে কি করতে হবে? যখন সন্তানের আকিকা দেওয়া হয়ে যাবে, এরপরে আপনি আল্লাহর কাছে বরকতের জন্য দোয়া করবেন। একজন ভালো আল্লাহওয়ালাকে ডেকে আল্লাহওয়ালার মাধ্যমে দোয়া করে বরকত চেয়ে নিয়ে আসবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যদি আল্লাহর কাছ থেকে দোয়া করতে পারেন, ওই সন্তান কখনো খারাপ হতে পারে না। এরপরে কি করতে হবে? 2 বছর আপনার সন্তানকে দুধ খাওয়াইতে হবে। আমি এই কথাগুলো বলতেছি, আপনি লিখে নেন। এই কথাগুলো যদি মানতে পারেন, আপনার সন্তান খারাপ হবে না। অনেক ওয়াজ আমরা করি, অনেক ওয়াজ মানুষ শোনে, কিন্তু এইরকম ওয়াজ তো আর খুঁজে পাওয়া যায় না। এই ওয়াজ কি পাওয়া যায় বলেন? যে মান্যত, ছেলে হয়েছে মান্যত করেছে, এইরকম ওয়াজ মানুষই দেয় না। তো এই ওয়াজটা আপনাদের সামনে ছেলের বেলায় 2টো ছাগল লাগবে, আপনি যে ছাগল দেন সমস্যা না, খাসির কথা বলছি। হ্যাঁ, মান্যত জায়েজ আছে, আল্লাহর রাস্তায় জায়েজ আছে, কিন্তু এখানে অনেক ধারা আছে, সে ধারাগুলো বসে শুনতে হবে, এইখানে বললে হবে না। অনেক বিষয় আছে মান্যত করা জায়েজ নেই, কিন্তু অনেক সময় আছে জায়েজ আছে। এরপরে আপনার সন্তান যখন বড় হচ্ছে, 2 বছর পর্যন্ত আপনার সন্তানকে মায়ের দুধ খাওয়াইতে হবে, কিন্তু ডিজিটাল যুগে মায়েরা এই দুধ খাওয়াইতে চায় না, কথা বলেন ঠিক কিনা? বলে তুমি বাজারে চলে যাও, ডানো কিনে নিয়ে আসো, সিরিল্যাক্স, এরকম বড় বড় দুধ নিয়ে আসো, আমি আমার ফিগারটা নষ্ট করতে চাই না, আমি সন্তানকে দুধ খাওয়াবো, আমার শরীরটা ভেঙে যাবে, খারাপ দেখা যাবে, এই জন্য এই সন্তানকে দুধ খাওয়াইতে চাই না। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন যে দুধটা মায়ের স্তনে রেখে দিয়েছেন, এই রকম সুস্বাদু, এই রকম ভিটামিন জাতীয় খাদ্য পৃথিবীর জমিনে আর কোথাও পাওয়া যাবে? কোথাও পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে থাকা অবস্থায় মায়ের স্তনের ভিতরে এমন সুস্বাদু খাদ্য তৈরি করে রেখে দিয়েছেন। আল্লাহ তো জানে, বান্দা তো দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে বান্দা তো কোনো শক্ত জিনিস খাইতে পারবে না। তো বান্দার জন্য এমন একটা জিনিস আমি তৈরি করব যেন বান্দা সুন্দরভাবে খাইতে পারে, তার কষ্ট না হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা যখন দুনিয়াতে আসার পরে পরে বলতেছে আমি খাওয়াইতে পারবো না, আমার শরীরটা নষ্ট হয়ে যাবে, তখন ওই সন্তান কিন্তু মায়ের সঙ্গে সেই রকম মোহাব্বত আর থাকে না, কথা বলেন ঠিক কিনা? হৃদ্রতার যে মোহাব্বত, যে টান, এটা ছিন্ন হয়ে যায়। এই জন্য মায়ের কথা আর শুনতে চাই না, পিতার কথা শুনতে চাই না। আপনার দুধ যখন খাওয়াবেন, যখন সন্তানটাকে বুকের সঙ্গে জড়িয়ে রাখবেন, আপনার সন্তানের সঙ্গে এই হৃদয়ের সঙ্গে একটা টাচ হবে, কানেকশন হবে, ওই মায়ের সঙ্গে বাবার সঙ্গে একটা মোহাব্বত তৈরি হয়ে যাবে। বড় হলে ওই সন্তান পিতা মাতাকে ছাড়া আর কিছুই বুঝবে না। কিন্তু যখন যখন আপনি এই সন্তানকে দূরে সরাই দিতেছেন, সন্তান যখন বড় হয়ে যাবে, ওই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে নাকি আমাকে দিবে? আমাকে দিবে। আপনার সন্তানের নাম রাখছেন বিরাস ফায়ার, ইসলামী নাম রাখতে খারাপ লাগে, বলে এই নামগুলো এখন পুরনো হয়ে গেছে, এখন ডিজিটাল নাম রাখতে হবে। এখন চাচা আসছে দাওয়াত খাইতে, অনুষ্ঠান করছে, এরকম অনুষ্ঠান দাওয়াত খাইছে, খেতে এসে বলতেছে তোমার সে সন্তানগুলো কই? 2টা না সন্তান হয়েছে, তাদেরকে একটু ডাক দাও। তা বাপ বলতেছে বিরাস ভাই আর এদিকে আয়। এখন ভাই তো দিছে দৌড়, খেচ্ছে মারা, কই কি হলো কি হলো? এবার ভাতিজারা 5 দৌড়ে, কি হলো চাচা দাঁড়াও।
কয় না তোদের বাড়ি থাকা যাবে না, আমার বিরাস ফায়ার করে মেরে ফেলাচ্ছে। বলে না না ওসব সমস্যা না। এবার ভাই দৌড়ে গিয়ে বলতেছে কি হলো, তুমি দৌড় দিছো কেন? বলে তুমি বিরাস ফায়ার করতেছো। বলে বিরাস ফায়ার তো আমার ছেলের নাম বিরাস আর মেয়ের নাম হলো ফায়ার, আমি সেই নাম বলে ডাক দিছি তোমার জন্য। বলছে আগে কবি নেই, আমি তো আমার গলায় তো পানি শুকায় গেছে, তো এমন নাম রাখছে যে ভয়ে পালাই যাইতে হচ্ছে। এই জন্য আমাদেরকে ইসলামের ছায়াতলে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ছায়াতলে এসে যদি আপনার সন্তানকে মানুষ করতে পারেন। এরপরে বলতে হচ্ছে কথা বলবে আপনার সন্তান, যখন কথা বলাটা আপনার আল্লাহর নাম দিয়ে শুরু করাইতে হবে। আব্বু বলো আল্লাহ, আব্বু বলো আল্লাহ, আম্মু বলো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার সন্তান যদি প্রথম কথাটা আল্লাহর নাম নিয়ে শুরু করে দেয়, ওই সন্তানের জিন্দেগি তো বরবাদ হতে পারে না। আপনার সন্তান যখন কথা বলে শিখতেছে আলিফ বাতা শিখান। আপনার সন্তান যখন কথা বলা শিখতেছে আব্বা আব্বা বলতেছে, ওকে আপনি কোরআন তেলাওয়াত করা শিখান, আলহামদুলিল্লাহ সূরা শিখান, আলিফ বাতা শিখান, কোরআন শিখান। ওই সন্তান কখনো বিপদগামী হতে পারে না। এরপরে সন্তান যখন বড় হইতেছে, যখন 7 বছর বয়স হয়ে গেছে, আপনার সন্তানকে নামাজের তাগিদ দেন। কিসের তাগিদ দিবেন? বলে আমার সন্তান এখনো ছোট। কয় বছর বয়স? কয় 18 বছর বয়স। ফজরের নামাজের সময় আব্বা পাগড়ি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদে হাজির হয়ে গেছে, তাহাজ্জুদ নামাজও ছাড়ে না। ইমাম সাহেব বলে তোমার ছেলে কোথায়? কয় ঘুমায় রয়েছে। কোন সময় উঠবে? কয় সকাল 10টার আগে আর ওঠে না। কয় কি করব, মোবাইল একটা দেশে রাত 12টা পর্যন্ত ঠেলাঠেলি করে ঘুমায় যায়। এখন যদি ফজরের সময় ডাক দেই ঘুমে ব্যাঘাত ঘটবে, শরীরটা খারাপ হয়ে যাবে। বয়স কত? 18, এখনো ছোট মানুষ, ঘুমাক। আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে নাকি আমাকে দিবে? আমার ছেলের বয়স 6 বছর, আমার ছেলের বয়স 6 বছর, সে কোরআন তেলাওয়াত করতে পারে অলরেডি। তো যেমন তেমন কোরআন তেলাওয়াত না, একেবারে সহি শুদ্ধভাবে সুন্দরভাবে তাজবিদ দিয়ে সে কোরআন তেলাওয়াত করতে পারে, নামাজের ইমামতি করতে পারে। বিশ্বাস না হলে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন আমার ছেলের নামাজ পড়ানো, নামাজ পড়াইতে পারে, ট্রেনিং দেয়। এই যে ছেলেরা নামাজ পড়ে এরা ট্রেনিং দেয়, এরা তো আর খারাপ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে যখন 7 বছর বয়সে নামাজের ট্রেনিংটা দিয়ে দিলেন, ওই সন্তান ছোট থাকতে নামাজের প্রতি আগ্রহ জন্মালো, ভালোবাসা জন্মালো। আপনি না ডাকলেও ও মসজিদে যাবে। কিন্তু আপনার সন্তানকে কোরআন শেখান নাই, নামাজ শেখান নাই। বড় হলো যখন বুঝ আসছে আমাকে নামাজ পড়তে হবে, আপনি বলেন নাই, কিন্তু এক সময় বুঝ আসছে আমাকে নামাজ পড়তে হবে। বয়স 40 হয়ে গেছে, এখন নামাজ যে পড়বে কি দিয়ে পড়বে সে নিজেও জানে না। যদি নামাজ সে না শিখে থাকে কি দিয়ে পড়বে? একজন মানুষের কাছে জিজ্ঞাসা করতে গেলেও শরম লাগে। একজন মুরব্বী যদি ছোট বাচ্চার কাছে জিজ্ঞাসা করতে গেলে তার শরম লাগে না? কথা বলেন। শরম লাগে, কিন্তু শরম লাগলে হবে না ভাই, শিখতে হবে। এই জন্য আপনার সন্তানের হক হলো আপনাকে কোরআন শিখাইতে হবে। এরপরে যখন 10 বছর বয়স হয়ে যায় আপনার সন্তানকে বিছানা আলাদা করে দিতে হবে। বাবার কাছে মেয়ে আর ঘুমাইতে পারবে না, মায়ের কাছে ছেলে আর শুইতে পারবে না, এক জায়গায় ভাই আর বোন ঘুমাইতে পারবে না। তাদের বিছানাটা আপনি আলাদা করে দিন, কারণ বয়স হয়ে গেছে। কারণ কি? বয়স হয়ে গেছে। এরপরে যখন বয়স হয়ে যাবে আপনি ওই সন্তানকে বিবাহ দিয়ে দিন সময় থাকতে। কই বিবাহ দেওয়া লাগতেছে না, এখন এক একটা নিয়ে দৌড়। মোবাইল কিনে দিছি, সারাদিন ফোনে চ্যাটিং করে। এখন তো আমার মা এ তো কথা বলে না, দেখিনি তো কোনো কথা শুনতে। কথা বলা লাগবে না, এখন টুস টুস করে লেখে আর ওদিকে পৌঁছায় যায়, সে টুস টুস লেখে এদিকে পৌঁছায় যায়। মায়ে কোথায় গেল? হারাই গেছে। কথা বলতে তো কোনোদিন দেখলাম না। এরা মূল্য কি করে হলে তুমি বুঝবা কি করে কি হচ্ছে? তুমি তো এগুলো কিছু বোঝো না। তোমার বয়স 50 বছর, মোবাইল সম্পর্কে তোমার ধারণা নাই। মোবাইলে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, ইউটিউব আছে, বিভিন্ন লাইনে যোগাযোগ করা যায়। কথা বলেন ঠিক কিনা? যোগাযোগ করে চলে যাইতেছে। এর আগে আপনাকে ওই সন্তানকে বিবাহ দিতে হবে ভালো পাত্রে দেখে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আপনার সন্তান যখন বড় হবে
ওই সন্তানটা আর বিপদগামী হবে না, সন্তানটা আল্লাহর ভয় করবে, আল্লাহর ভয় করে সে জান্নাতের দিকে আগায়া যাবে। আমাদেরকে একদিন মউত দিবে, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানকে যদি শিখান, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওগো আমার বান্দারা, তোমাদেরকে আমি এমনি সৃষ্টি করেছি নাকি? তোমাদেরকে আমি এমনি সৃষ্টি করেছি, তোমরা কি আমার নিকটে আর ফিরে আসবে না? তোমরা দুনিয়াতে আসো, তোমাদেরকে আমি এমনি সৃষ্টি করেছি, আমার কোনো উদ্দেশ্য নাই। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। তাহলে আল্লাহ কেন বললো যে তোমরা কি মনে করতেছো তোমাদেরকে আমি এমনি সৃষ্টি করেছি, তোমরা আমার নিকট আর ফিরবা না? আবার বলতেছে তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। কারণ মানুষ তো ভুলে যায়, মানুষ দূরে সরে যায়, মানুষ গাফিল হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মানুষের সামনে যখন ওয়াজ নসিহত করা হয়, কোরআনের আয়াতকে তেলাওয়াত করা হয়, মানুষের ঈমান তখন তরুতাজা হয়। কারণ মানুষ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, খারাপ লালসায় পড়ে মানুষ দূরে সরে যায় ইসলাম থেকে। কিন্তু যখন মানুষের সামনে আবার কোরআনের আয়াতুল কারিমা তেলাওয়াত করা হয়, সঙ্গে সঙ্গে মানুষের ঈমান আরো তরুতাজা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আবার পুনরায় আপনাদেরকে স্মরণ করাই দিতে হচ্ছে, আমরা ইবাদত বন্দেগী করার জন্য আসছি। এই দুনিয়া তো থাকার জায়গা না, এই দুনিয়ার থেকে একদিন না একদিন বিদায় নিয়ে গহীন অন্ধকার কবর চলে যাইতে হবে। আপনার সন্তানকে বোঝান, আপনি নিজে বোঝেন। আপনি নিজে নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, ভালো কাজ করেন না, আপনি আবার কি করে সন্তানকে ভালো করার আশা করেন? এই জন্য নিজেকে আগে সংশোধন হতে হবে, নিজেকে আগে কবরের দিকে ধাপিত হতে হবে, মৃত্যুর আগে একবার মরে দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওগো বন্ধু, ভালো করে লক্ষ্য করে শোনেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমরা অনেক সময় মনে করি আমার অনেক সময় রয়েছে, আমি এখনো 40 বছর পরে হয়তোবা মৃত্যুবরণ করব, আমার গোছানোর দরকার অনেক কিছু, দুনিয়ার পিছনে দৌড়াদৌড়ি করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছে, তোমার যখন সময় হবে, একটা সেকেন্ড তো আগেও হবে না পরেও হবে না, যখন সময় নির্ধারণ করা হয়েছে ওই সময় তোমার মৃত্যুবরণ হয়ে যাবে। তোমার মৃত্যুবরণ ঠিকই সময় হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে বলে অল্প বয়সে মারা গেছে, একেবারে স্বল্প সময়ে মারা গেছে, এর হায়াত আরও ছিল কিন্তু মারা গেছে, এমন কথা বলে না? কিন্তু এই কথা বলা যাবে না, শিরিক হয়ে যাবে। ওর সময় ওখানে শেষ হয়ে গেছে, আজরাইল ওখানে এসে গেছে, ও মৃত্যুবরণ করেছে। এটাই আল্লাহর ফয়সালা, এটাই আল্লাহর ফয়সালা, এটা মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে চোখ বুজে লক্ষ্য করতে হবে। ভাই, এখনই সময়, এখনো বেঁচে আছেন, এখনো হায়াত আছে, হায়াত পুরানোর সঙ্গে সঙ্গে আর ভাবলেও কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি চক্ষুটা বন্ধ করেন, আপনার মৃত্যু হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। আপনার 4 তলা 5 তলা বাড়ির উপরে আপনি ঘুমায় আছেন, আপনার সন্তানরা যখন জেনে ফেললো আমার বাবা মৃত্যুবরণ করেছে, আপনাকে ওই 5 তলার থেকে নামায়া টেনে সিঁড়ি ঘরের ভিতরে ঢুকায়া দিবে। আপনার সুন্দর সুন্দর আংটিগুলো টেনে টেনে খুলবে, আপনার পরনের যে জামা কাপড় ছিল এগুলো খুলে বিবস্ত্র করে ফেলবে। আর আপনি চিল্লি করে বলবেন, ওগো আমার ভাইরা, ওগো আমার সন্তানেরা, আমাকে একটু সময় দাও, আমার আত্মীয় স্বজন যেখানে আছে তাদেরকে দেখার মতো সুযোগ করে দাও, আমি তো দুনিয়ার থেকে চলে যাব, আমাকে একটু সময় দাও। কিন্তু দুনিয়াতে মানুষ আর জিন বাদে সবাই শুনলেও এই জিন আর মানুষ আর শুনতে পাবে না। আপনাকে টেনে এখন খাটুর উপরে উঠায়া
যখন গোসল দিবে, সাবান দিয়ে বড়ই পাতা গরম করে যখন আপনাকে গোসল করবে ডলায়ে ডলায়ে, তখন আপনি চিৎকার করে কান্নাকাটি করে বলবেন, ওগো আমার ভাইয়েরা, ওগো আমার সন্তানেরা, তোমরা কি করতেছো? আমাকে এত যন্ত্রণা দিচ্ছ কেন? আমার শরীর তো অনেক ব্যথা। ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাকে আমার জানটা যখন কবজ করেছে, আমার এত কষ্ট হয়েছে জানো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমানের যখন জানটা কবজ করা হবে, একটা ছাগল, জ্যান্ত ছাগলকে গাছের উপরে টাঙায়া যদি উল্টো করে তার চামড়াটা ছেলানো হয়, ওই ছাগলটা যত কষ্ট পাবে তার থেকেও বেশি কষ্ট পাবে এই নাফরমান। ওগো আমার সন্তানেরা, ওগো আমার সন্তানেরা, আমার শরীরে প্রচন্ড ব্যথা, তোমরা আমাকে গোসল করাও, আস্তে আস্তে ডলে ডলে গোসল করাও, আমাকে ব্যথা দিও না, আর আমাকে একটু সবুর করো, একটু সময় দাও। আমার অমুক বন্ধু আছে, আমার সঙ্গে হৃদ্যতর সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল, সে আমাকে লাস্ট সময় একটু দেখতে পারে, এমন একটা সময় আমাকে দিয়ে দাও। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল বন্ধু আর আসে নাই। বন্ধু শুধু বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আমার সময় নাই, আমার কাজ পড়ে গেছে। ভাই, কার জন্য দৌড়াইতেছো? যে সন্তানের জন্য এত কিছু করলে, সেই সন্তান তোমাকে কবরস্থ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে। এরপরে যখন জানাজার সময় হয়ে যাবে, মানুষ যখন জানাজার জন্য তৈরি হয়ে যাবে, তুমি চিল্লাইতে থাকবা, ওগো আমার বন্ধু, ওগো আমার বাবা, ওগো আমার চাচা, ওগো আমার ভাই, আমাকে একটু সময় দাও, আমাকে এত তাড়াতাড়ি কবরের দিকে নিও না। তারপরেও মানুষ শুনবে না। আপনাকে কবরস্থ করতে কবরের কাছে নিয়ে যাওয়ার পরে যখন কবরের ভিতরে নামানো হবে, আপনার ওই আদরের সন্তান আপনাকে কবরস্থ করে দোয়া পড়ে যখন কবর থেকে উঠে যাওয়ার জন্য তৈরি হয়ে যাবে, একটু লক্ষ্য করুন তো, আপনি সেই কবরের ভিতরে ঘুমায় আছেন। একটু লক্ষ্য করা যায়, একটু চিন্তা করা যায়, চক্ষুটা বন্ধ করে আপনি একটু চিন্তা করেন যে আমি কবরের ভিতরে শুয়ে আছি, আমার সন্তানগুলো আমাকে কবরস্থ করে লাফ মারে যখন কবর থেকে উঠে আসলো, আমি তো চিল্লাইতেছি, ওগো আমার সন্তানেরা, এই গহীন অন্ধকার কবরে আলো নাই, বাতাস নাই, কোনো কিচ্ছু নাই, এই গর্তের ভিতরে আমি কি করে থাকবো? তোমরা আমার কাছে আর একটু সময় থাকো। সন্তানগুলো আর শুনবে না, কে বলে কার কথা, সন্তান উঠে গেল। এরপরে বাঁশ দিয়ে যখন বিছানো হলো, সূর্যের আলো অল্প অল্প দেখা যায়, চিল্লা চিল্লি করতেছে, আমাকে বাঁচাও, আমি এখানে থাকতে পারবো না। আমার অট্টালিকার পরে আমি কত আরামে এসেছিলাম, এসির বাতাস খাইতেছিলাম, কিন্তু তোমরা আমাকে বাঁশ দিয়ে কেন ঢাকতেছো? এরপরে কথা না শুনে যখন কলা পাতা বিছাইবে, খেজুরের পাতা বিছায় যখন মাটি দিবে, আর সূর্যের আলো দেখা যায় না। এর আগে তো অল্প অল্প দেখা যাইতেছিল, এখন আর সূর্যের আলো দেখা যায় না। চিল্লায় বলে, ওগো আমার সন্তানেরা, তোমরা আমাকে কোথায় রেখে চলে যাইতেছো? এই গহীন অন্ধকার কবরে আমি কি করে একা একা থাকবো? তোমরা এত তাড়াতাড়ি চলে যেও না, আমার জন্য একটু দোয়া করে যাও, একটু দোয়া করো। আপনার যারা নিকট আত্মীয় আছে, কিছু মানুষ আসবে, কিছু মানুষ আসবে না, কিছু মানুষ চোখের পানি ফেলাবে, কিছু মানুষ ফেলাবে না। আপনার জন্য হালকা পাতলা কিছু দোয়া করে ওখান থেকে বিদায় নিয়ে চলে যাবে। চিরগহীন অন্ধকার কবরে পড়ে থাকবেন, হয়তোবা কিছুদিন পরেও আপনার ওই সন্তানেরাও আর আপনার কবরের কাছে যাবে না, আপনার কবরের কাছে আর কেউ যাবে না, আপনি একা। কার জন্য করলেন? আপনার সন্তানদেরকে বলেছিলেন, সন্তানেরা আমি যখন মারা যাব, আমার জন্য দোয়া করিও, আমার জন্য দান সৎকা করিও, কিন্তু আপনি বেঁচে থাকতে দান সৎকা করেন নাই। আপনার পিতামাতা মারা গেছে, তাদের কবরের কাছে আপনি যান নাই, আপনার পিতামাতার জন্য দান সৎকা করেন নাই। মনে রাখবেন, আপনার পিতামাতা দাদা দাদির জন্য যদি আপনি দান সৎকা না করেন, দোয়া না করেন, কবরের কাছে না যান, আপনার ওই সন্তানও আপনার কবরের কাছে যাবে না। যাবে বলেন? তারা তো শিখে নাই। আপনি যখন দান করবেন, আপনার সন্তানের হাত দিয়ে দান করেন। আপনি যখন আপনার বাবার কবরের কাছে যাবেন, আপনার সন্তানকে নিয়ে কবরের কাছে যান, আপনার সন্তান শিখবে, আপনার জন্য দোয়া করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাতের ফয়সালা করে দিবে।
তো ভাই আপনার তৈরি আছেন না ইনশাল্লাহ? এমন একটা নেককার ফরহেজগার সন্তান তৈরি করবো ইনশাল্লাহ। হাত তুলে দেখায় কারা কারা প্রস্তুত আছে? আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। এখন যাদের সন্তান বড় হয়ে গেছে তারা বলে কি করবো এখন, উপায় নেই, উপায় নেই, আমার সন্তান তো বড় হয়ে গেছে। আপনার নাতি ছেলেরে শিখান, আপনার পোতা ছেলের শিখান, সময় তো আছে। আর ওই সন্তানের হাত পায়ে ধরো যে বাবা তোমাকে শিখাইতে পারিনি, তুমি এখন শেখো। না আমার উপায় নাই, তুমি তো আমাকে না নিয়ে জাহান্নামে যাবা না। আল্লাহ পাক বলেছে ওই পিতা মাতার বুকের উপরে জুড়া লাথি দিয়ে জাহান্নামে নিয়ে ওই সন্তান যাবে।